পুরীর লোকাল বাস, যেটা করে আমরা যাবো হচ্ছে লাইট হাউস বিচ। জায়গা আছে, যত হোটেল দেখতে পাচ্ছ এই যে লাইন দিয়ে পুরো স্বর্গদ্বার বিচ অবধি, সব হোটেলই কিন্তু এখানে বাজেট হোটেল। মানে তোমরা স্বর্গদ্বার বিচের কাছে যেই হোটেলের ভাড়া পাবে তার থেকে কিন্তু অনেকটাই কম পাবে। এই হচ্ছে ডাবল বেড আছে, 2 থেকে 3 তোমরা থাকতে পারবে এখানে। একদম সামনে থেকে তোমাদের জগন্নাথ মন্দির দেখাচ্ছি, আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। এইখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভেতর, আর পুরো জায়গাটা হচ্ছে এইরকম ভাবে সুন্দর করে সাজানো হয়েছে। টেম্পেলের একদম পেছন দিকটায় এইখানেও কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আর কি জুতো, ব্যাগ, হেলমেট, ফোন সমস্ত রাখার কাউন্টার করা হয়েছে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু একদম সাডেন প্ল্যান, মানে আমাদের কোনো কিন্তু প্ল্যানই ছিল না যে আমরা এই ট্রিপে বেরিয়ে পুরী আসবো, বাট ওই যা হয় মানে সাডেন প্ল্যানে কিন্তু হঠাৎ করে সাকসেসফুল হয়ে যায়। তো ফাইনালি এখন আমরা আছি পুরীতে, আর পুরীতে আসার কারণ হচ্ছে আমরা গেছিলাম ভাইজ্যাগে। তোমরা ভাইজ্যাগ সিরিজ দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভাইজ্যাগ থেকে কলকাতা আসার কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন পাইনি, মানে একদিন আমাদের এক্সট্রা ভাইজ্যাগে থাকতে হয়েছে, তার কারণ ট্রেনের টিকিট পাইনি। তো পরের দিনে টিকিট করেছিলাম তিরুপতি পুরী এক্সপ্রেসে, এবং পুরী থেকে আমরা আজকে রাতে ট্রেন ধরে যাবো হচ্ছে কলকাতা, মানে আমাদের ভায়া যেতে হচ্ছে। তো ভাবলাম যখন পুরীতে এসেই গেছি তখন তোমাদের একটুখানি ইনফরমেশন দিয়ে দিই, তার কারণ শুনলাম যে পুরীর জগন্নাথ মন্দির নাকি নতুনভাবে সেজে উঠেছে, মানে একদম নতুনভাবে পুরীর জগন্নাথ মন্দির। দীঘা যদি আমাদের কাছে সেকেন্ড হোম হয়, তাহলে কিন্তু পুরী হচ্ছে থার্ড হোম, কারণ আমাদের দীঘা পুরী যাওয়ার জন্য কোনো সময় সুযোগ লাগে না, যখন তখন প্ল্যান হলেই কিন্তু আমরা দীঘার পুরী ছুটে যাই। আর পুরী নিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের এই ব্লগে পাবে। বেসিক্যালি কিছুক্ষণ আগে আমরা হোটেলে এসেছি, মানে 4টে নাগাদ আমাদের তিরুপতি পুরী এক্সপ্রেস পুরী পৌঁছেছে, অনেকক্ষণ লেটে, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট ছিল ট্রেন। তারপরে আমরা হোটেলে আসলাম, হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি, বাট ব্লগ কিন্তু শুরু হয়েছিল পুরী স্টেশন থেকেই, সেটা তোমরা দেখে নাও। তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখন জগন্নাথ টেম্পল যাবো, ঘড়িতে মোটামুটি 5:30 মতো বাজে। আর এই ভিডিওতে যেরকমটা তোমাদের বললাম পুরীর নতুন জগন্নাথ মন্দির নিয়ে ইনফরমেশন দেবো, তেমন কিন্তু সমুদ্র এবং পুরীর হোটেল সবকিছু নিয়ে একদম সুন্দরভাবে একটা ছোট্ট ইনফরমেশন থাকবে, যেটা কিন্তু রিসেন্ট পুরী আসলে তোমাদের অনেক হেল্প করবে। এছাড়াও কিন্তু আমার টোটাল পুরীর প্লেলিস্ট বানানো আছে, মানে 2 রাত 3 দিনের পুরীর টোটাল ঘোরার জায়গা নিয়ে সব কিছু, সেটা তোমরা চাইলে ওই প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আর আজকের ব্লগে কিন্তু একদম রিসেন্ট আপডেট সমস্ত কিছু থাকবে। এখন সামনেই আবার পুরীতে রথযাত্রা, মানে রথে তো আসতে হবে, তার জন্য ইনফরমেশন চাই, রথে আমিও আসবো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম পুরীতে, আর এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট বলতে পারো, কারণ আমাদের ঢোকার কথা ছিল 2:30 নাগাদ, এখন ঘড়িতে বাজে 4টে। আর এই সাইডে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন তিরুপতি পুরী এক্সপ্রেস, যেটা করে আমরা বিশাখাপত্তনম থেকে এলাম, কারণ ডাইরেক্ট ট্রেন পাইনি। আর যখন পুরী এসেই গেছি, ছোট্ট করে তোমাদের ট্যুরও দিয়ে দেবো, আর জগন্নাথ দেবের দর্শনও হয়ে যাবে। আজকে রাতেই আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস, সেটা মোটামুটি 10টা নাগাদ। পুরী স্টেশনের বাইরে, আর পুরী রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটো কিন্তু মোটামুটি স্বর্গদ্বার বিচ অথবা মন্দির যাওয়ার জন্য 100 থেকে 150 টাকা নেবে, আর একটা অটোয় কিন্তু তোমরা মোটামুটি 4-5 জন আরামসে তো হয়ে যাবে। আর বড় অটো হলে কিন্তু আরও বেশি হয়ে যাবে, কারণ বড় অটোর সিটের সংখ্যা বেশি, আর তখন কিন্তু একটু বেশি প্রাইস নিতে পারে। এছাড়াও কিন্তু বাস আছে, ওই দেখো সামনে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে কিন্তু মাত্র 15-20 টাকার বিনিময়ে তোমরা একদম স্বর্গদ্বার বা লাইট হাউস চলে যেতে পারবে। আর যেই বাসগুলো ওই পাশে যাচ্ছে সেগুলো করে কিন্তু তোমরা 15-20 টাকার বিনিময়ে জগন্নাথ টেম্পল অবধি পৌঁছে যেতে পারবে। আর এখন কিন্তু একটু সাইড দিয়ে বার করছে, কারণ মেন যে পুরীর রেলওয়ে স্টেশন সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। চলো আগে আমরা লাইট হাউসের কাছে হোটেলে পৌঁছাই, হোটেলে পৌঁছে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান দেবো যেইটুকু আমি দিতে পারবো। আর সামনে যেহেতু বাস দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু বাসে করেই চলে যাব। এই হচ্ছে বাস, পুরীর লোকাল বাস, যেটা করে আমরা যাব হচ্ছে লাইট হাউস বিচ। জায়গা আছে, বাস কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, আর এসে আমরা বসার জায়গাও পেয়ে গেছি। তাই তোমরা কিন্তু কম খরচে বাসে করে পৌঁছে যেতে পারবে স্বর্গদ্বার বিচ অথবা লাইট হাউস বিচ অথবা তোমাদের গন্তব্য বা জগন্নাথ টেম্পেলও।
অলরাইট, তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম মাত্র 15 টাকার বিনিময়ে বাসে করে লাইট হাউস বিচ। আর এই হচ্ছে লাইট হাউস বিচের সমুদ্র সৈকত। এই হচ্ছে লাইট হাউস। লাইট হাউসে কিন্তু ওপরে উঠতে পারবে, এটা দুপুরবেলায় খোলা থাকে। আর লাইট হাউস সব ঠিক আছে, সব ঠিক একদম। আর এখন আমরা আছি হচ্ছে লাইট হাউস বিচে। এই হচ্ছে লাইট হাউস বিচের সমুদ্র সৈকত। এখানেও প্রচুর দোকানপাট আছে আর হোটেল তো আছেই। এর আগের যে বিচটা সেটাই কিন্তু স্বর্গদ্বার বিচ, মানে এই বাসে করে আসলে তোমরা স্বর্গদ্বারেও নামতে পারো 15 টাকা, লাইট হাউস বিচে নামলেও 15 টাকা। এবার আমরা যখন পুরীতে আসি হোটেল নিয়ে কিন্তু লাইট হাউস বিচের কাছেই, কারণ এই দিয়ে কিন্তু তোমরা বাজেটে হোটেল পেয়ে যাবে, মানে মোটামুটি 1000-1200 টাকার মধ্যে নন এসি রুম এবং এসি রুম মোটামুটি 1400, 1500, 1600 টাকার মধ্যে। এবার সেটা কিন্তু ভ্যারি করে সিজনের ওপর, তাই আসার আগে একবার কল করে নিও, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। মানে কলকাতা থেকে তোমরা পুরী আসার জন্য তো প্রচুর ট্রেন পেয়ে যাবে, সেটা একটু অনলাইনে দেখে নেবে। আর পুরী আসার যে টিকিট আছে সেটা কিন্তু কয়েকদিন আগে কেটে রাখবে, কারণ আস্তে আস্তে সিজন পড়বে আর সিজন পড়লে কিন্তু প্রচুর টিকিটের ডিমান্ড হয়ে যায়। আর কলকাতা থেকে পুরী আসার জন্য যেমন ট্রেন আছে তেমন কিন্তু ধর্মতলা থেকে প্রচুর বাসও আছে, তাই তোমরা বাস হোক বা ট্রেন হোক এসে কিন্তু পৌঁছে যেতে পারবে পুরী ধামে। আর পুরী ধামে এসেই তোমাদের ফার্স্ট কাজ হবে হোটেল নেওয়া। চলো আমরা কোন হোটেলে আছি সেই হোটেলের ডিটেলস তোমাদের দিচ্ছি, তারপরে টুকটাক একটু ঘুরিয়ে দেখাবো। আমি তো পৌঁছাতে মোটামুটি 4টে বাজিয়ে দিয়েছি, কারণ আমি অন্য রুট থেকে এসেছি। তোমরা যখন কলকাতা থেকে আসবে তখন কিন্তু তোমরা রাতের ট্রেনে উঠবে কলকাতা থেকে এবং পরের দিন ভোর পৌঁছে যাবে পুরীতে। আর পুরী হোটেল কিন্তু ভোরবেলাতেই চেক ইন দিয়ে দেয়, কোনো অসুবিধা হবে না। চেক আউটের টাইমও কিন্তু পুরীতে ভোরবেলাই থাকে, মানে 7টা-8টার সময়। আর এই লাইট হাউস বিচে এসেই দেখা হয়ে গেল প্রথমেই উটের সাথে। এখানে কিন্তু উট প্রচুর জায়গায় দেখতে পাবে, কারণ সমুদ্রের ধারে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিও আছে। আর লাইট হাউস বিচের যে সমুদ্র সৈকত আছে সেখান থেকে জাস্ট একটুখানি হেঁটে আসবে। এই পাশে দেখো লাইন দিয়ে প্রচুর হোটেল আছে। আর আমরা যে হোটেলটায় থাকি আর কি, অন্নপূর্ণা ইন, সেটা একদম সামনেই। লাইট হাউস বিচের কাছে যত হোটেল দেখতে পাচ্ছ এই যে লাইন দিয়ে পুরো স্বর্গদ্বার বিচ অব্দি, সব হোটেলই কিন্তু এখানে বাজেট হোটেল। মানে তোমরা স্বর্গদ্বার বিচের কাছে যেই হোটেলের ভাড়া পাবে তার থেকে কিন্তু অনেকটাই কম পাবে। আর যে সি ফেসিং হোটেল আছে স্বর্গদ্বারের কাছে সেগুলো কিন্তু মোটামুটি 2000-2500 এবং সিজনে সেটা 5000 টাকা অব্দিও চলে যায়। রুমে তো আমরা চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল অন্নপূর্ণা ইন। আমরা আছি 201 নম্বর রুম, প্রবাবলি এটা ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে ডাবল বেড আছে, 2জন থেকে 3জন তোমরা থাকতে পারবে এখানে। তাওয়াল আর সাবান দিয়ে গেছে। এইদিকে টিভি আছে, সেটটপ বক্স, টিভি চলে। এইদিকে হচ্ছে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ভেতরে কিছু নেই, ফাঁকা। এইদিকে কিছু রাখার জায়গা, ডাস্টবিন আছে, চেয়ার আছে, এইখানে একটা টেবিল আছে, এইদিকে একটা সোফা আছে বসার জায়গা। আর এদের মেনু কার্ড দেখতে পাচ্ছ এইখানে। এইটা হচ্ছে জানলা আছে, জানলা থেকে সেরকম কিছু ভিউ নেই। আর এই রুমটায় যেটা আছে সেটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি দেখতে পাচ্ছ, ব্যালকনি থেকে সুন্দর আম গাছ দেখা যাচ্ছে, বাট আম গাছে আম হয়নি। যদি এখানে আম হতো তাহলে এখান থেকে সুন্দর পারা যেত। আর ওয়াশরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে মিরার আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বড় সড়ো, আর যখন শীতকালে আসবে তখন কিন্তু গিজারের ব্যবস্থাও আছে। 1000 থেকে 1200 টাকার মধ্যে নন এসি এবং এসিতে তোমরা যদি নাও, কারণ এই রুমে কিন্তু নন এসি, এসিতে দেওয়া হয়। এসি নিলে 1500 থেকে 1700 টাকা, এবার সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে। আর এই অন্নপূর্ণা ইন হোটেল কিন্তু একদম লাইট হাউস বিচের সামনেই। এখান থেকে সমস্ত কিছু তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে, মানে একদম সামনেই। অটো, টোটো থেকে শুরু করে বাস সবকিছু কিন্তু এখান থেকে ছাড়ে। আর এদের দুটো প্রপার্টি আছে, একটা লাইট হাউস বিচে আর একটা লাইট হাউস বিচ থেকে একটু আগে। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে অন্নপূর্ণা ইনের, যদি পুরীতে আসো তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এবার চলো একটুখানি ফ্রেশ হয়নি, কারণ স্নান টান করতে হবে, এতটা জার্নি করে এসেছি যে কালকে থেকে শুরু হয়েছে। তো ফ্রেশ হয়ে তারপর আমরা মন্দিরে যাব। এবং যেইটুকু টাইম আছে, মানে আমার ট্রেন হচ্ছে রাত্রিবেলা জগন্নাথ এক্সপ্রেস, যেটা 10টা নাগাদ। তো আমি এইটুকু টাইম যে পুরীতে থাকবো তোমাদের মোটামুটি এক্সপ্লোর করে দেবো। আর পুরী নিয়ে তো আমার ডেডিকেটেড সিরিজ আছেই, তোমরা চাইলে দেখে নিতে পারো, প্লে লিস্টে দেওয়া আছে। পুরী নিয়ে সমস্ত ইনফরমেশন সেখানে থাকবে। এইটা জাস্ট একটা কারেন্ট আপডেট ভিডিও বানালাম। গুড ইভিনিং সবাইকে। তো ঘড়িতে সময় এখন বিকেল 5:30, 5:45। আমরা জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। এখন যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির যাওয়ার জন্য কিন্তু তোমরা এই সামনে থেকে অটো, টোটো সব কিছুই পেয়ে যাবে। আর এই হচ্ছে লাইট হাউস বিচ, বেসিক্যালি এইটা হচ্ছে লাইট হাউস। আর সামনে হচ্ছে সমুদ্র সৈকত। এখান থেকে অটোতে মোটামুটি 150 টাকা মতো নেবে, টোটোতে গেলেও 100-120 টাকা মতো নেবে। আর যদি তোমরা চাও বাসে যেতে তাহলে এই লাইট হাউসের সামনে কিছুক্ষণ দাঁড়াবে। এখান থেকে কিন্তু মন্দির অথবা রেলওয়ে স্টেশন যাওয়ার বাস অ্যাভেলেবেল থাকে। মানে মোটামুটি সকাল থেকে তোমরা ওই 7টা, 7:30 অবধি বাস পাবে। এখানে বাসের টাইমিং এটাই থাকে। চলে আসলাম আমরা কিন্তু এই পুরীর সমুদ্র সৈকতের সামনে। আর এইটা হচ্ছে লাইট হাউস বিচ। আর এই দিক থেকে সোজা যদি তোমরা কিছুটা হেঁটে যাও 15-20 মিনিট, তাহলে কিন্তু স্বর্গদ্বার বিচ পাবে। আর এখানে দেখো ঘোড়া, খচ্চর, উট এইগুলো অ্যাক্টিভিটি আছে। আর দুপুরবেলায় কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে এই সমুদ্রে, স্পিড রাইডের মতো অনেক কিছু জিনিস। আর এখানে দেখো বসার জায়গা আছে সন্ধ্যেবেলায়, এগুলো 15-20 টাকা করে নেয় পার ঘন্টা বসার জন্য। আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। অসাধারণ লাগছে, অসাধারণ। আর হালকা হালকা ঠান্ডা হাওয়া আছে। দুপুরবেলায় কিন্তু বেশ ভালো গরম থাকে। আর এই যে লাইট হাউসের সামনে লাইন দিয়ে যত হোটেল দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব বিচ ভিউ হোটেল। এর ভাড়া একটু বেশি, বাট তোমরা যদি একটু ভেতর দিকে চলে যাও তাহলে কিন্তু হোটেলের প্রাইস অনেকটাই কমে যাবে। আর প্রচুর খাবার দাবার এখানেও বসবে। আর স্বর্গদ্বার বিচে তো আছেই।
আর এখন সন্ধ্যেবেলায় যেহেতু আর কি রোদটা পড়ে গেছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কত মানুষ দেখো এই লাইট হাউস বিচেও। আর আজ কিন্তু স্যাটারডে, মানে শনি রোববার কিন্তু এমনি প্রচুর ভিড় থাকে পুরীতে। আর এই লাইট হাউস বিচের ভিড় দেখতে পাচ্ছ এতটা, তার সঙ্গে স্বর্গদ্বার বিচ কিন্তু আরও বেশি জমজমাট থাকে। তো চলো বিচ তো তোমাদের দেখালাম, এখন একটু মন্দির থেকে এবার ঘুরে আসি আমরা। আর এই জায়গাটা কেমন বকখালির মতো হয়ে গেছে, মানে ওইদিকে সমুদ্র, মাঝখানে এই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে, এখানে জল জমে আছে। লাইট হাউস দেখতে পাচ্ছ, এই লাইট হাউসের সামনেই কিন্তু সমস্ত বাস এসে দাঁড়ায়। এটাই কিন্তু বাস স্ট্যান্ড, ওই যে একটা বাস আসছে দেখি যায় নাকি। আর বিচের ধারে প্রচুর ধরনের খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে। জাস্ট আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এরকম বাস কিন্তু পেয়ে গেছি লাইট হাউসের সামনে থেকে। এই বাসে কিন্তু স্টেশন যাবে এবং স্টেশন হয়ে যাবে হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে সমুদ্র, আর ভাড়া পড়বে মোটামুটি 15-20 টাকার মতো। এখন কিন্তু এসে পৌঁছালাম আমরা পুরীর বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা সমস্ত জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে। কলকাতার বাসও কিন্তু এইখান থেকেই ছাড়ে এবং এইখানেই এসে তোমাদের নামাবে। আর এখান থেকে জগন্নাথ টেম্পল একটুখানি, বাট এখান থেকে সমুদ্র সৈকত কিন্তু মোটামুটি অনেকটাই। এই দেখো বড় বড় ভলভো সব। সামনে দেখো বাস যাচ্ছে গ্রিন লাইন, আমাদের কলকাতার বাস। তো গ্রিন লাইন, শ্যামলী এক্সপ্রেস লাইন, এরকম কিন্তু প্রচুর পরিবহন আছে, যেটা হচ্ছে আমাদের কলকাতার বাস অপারেট করে। এই যে শ্যামলীর কাউন্টার এখানে দেখতে পাচ্ছ। আর মোটামুটি ভাড়া কিন্তু সিটিংয়ে ওই 1000-1100, এটা ডিপেন্ড করে মানে সিজন ওয়াইজ। আর যদি তোমরা ট্রেনে জার্নি করো, স্লিপারে মোটামুটি 350, আর এসিতে গেলে ওই 800-900 টাকা। এবার তৎকালের ক্ষেত্রেও কিন্তু ভাড়া ওপর নিচ হয় ট্রেনের ক্ষেত্রে। এইটা হচ্ছে পুরো বাস স্ট্যান্ড এরিয়া। মাত্র 15 টাকার বিনিময়ে আমরা কিন্তু চলে এলাম লাইট হাউস বিচ থেকে জগন্নাথ মন্দির। এই হচ্ছে বাস এতটা অবধি আসবে। এখান থেকে জাস্ট একটুখানি মানে 2 মিনিট হেঁটে যেতে হবে, জগন্নাথ মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি। চলো তোমাদের দেখাই। আর তোমরা যদি জগন্নাথ মন্দির থেকে স্টেশন অথবা বিচ যেতে চাও, তাহলেও কিন্তু দেখো এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই কিন্তু চলে যেতে পারবে। এছাড়াও রিক্সা থেকে শুরু করে টোটো এবং অটো তো আছেই। আর মন্দিরে কিন্তু কোনো রকম ব্যাগ, মোবাইল এইসব নিয়ে প্রবেশ করা নিষেধ। এইখানে দেখো রাখার জন্য বিভিন্ন কাউন্টার আছে, 5 টাকা করে হচ্ছে শু, মোবাইল 10 টাকা, ব্যাগ 10 টাকা। এরকম ছোট বড় অনেক কাউন্টার আছে আশেপাশে। এছাড়াও কিন্তু অনেকে তোমরা মন্দিরের ধারে থাকতে চাও, তার জন্য কিন্তু প্রচুর হোটেল এবং ধর্মশালাও আছে, যারা মন্দিরের আশেপাশে থাকতে চাও তাদের জন্য। আর এইখান থেকে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে, তোমাদের দেখাচ্ছি। এইদিকে দেখো আলাদা করে প্যান্ডেলের মতো করে লাইন কন্ট্রোল করার জন্য সমস্ত ব্যবস্থা আছে, পুলিশ আধিকারিকরাও আছে। এই আমরা প্রবেশ করলাম মন্দির প্রেমিসেসের ভেতর। আর এই দিকে দেখো আলাদা করে লাইনের ব্যবস্থা আছে, বাট মন্দির এখন ফাঁকাই আছে। আমরা একদম সামনেটাই চলে যাব, চলো। জয় জগন্নাথ। মানে পুরী আসলেই না একটা আলাদা অনুভূতি হয়। আর দুধারে কিন্তু প্রচুর হোটেল আছে। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের নতুন এন্ট্রি করা হয়েছে। এইখান থেকে তোমাদের ঢুকতে হবে। মানে আগে কি ছিল, ওই সামনে থেকে ঢোকা যেত, বাট এখন কিন্তু সেটা নয়। এইখান থেকে আলাদা করে গেট করা হয়েছে। আর সামনেই যেহেতু রথ উৎসব আছে, তো রথের জন্যও কিন্তু আলাদাভাবে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। যদিও এখনো রথের কাজ শুরু হয়েছে বলে মনে হয় না, কারণ কিছু দেখতেও পাচ্ছি না। এই হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল, একদম নতুন ভাবে সেজে উঠেছে। চারিদিকে প্রচুর আলোকসজ্জা দেখতে পাচ্ছি। সবটাই তোমাদের দেখাবো, মানে যতটা দেখাতে পারবো, কারণ ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে তোমাদের কিছু দেখাতে পারবো না। আর এই সাইডে করা হয়েছে জগন্নাথ টেম্পলের অফিস। আর এই দিক থেকেই কিন্তু লাইনের ব্যবস্থাও আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আর প্রচুর পুলিশ আধিকারিকও আছে সবটা মেনটেন করার জন্য। তোমরা যদি স্কুটি বা বাইক ভাড়া নিয়ে আসো, তাহলে কিন্তু এইদিকে পার্কিং এর ব্যবস্থাও আছে। পার্কিং চার্জ কিন্তু আলাদা করে দিতে হয়। এখন আমরা একদম পুরী জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। আর এই বাইরের জায়গাটা আলাদা করে কিন্তু সুন্দর তৈরি করা হয়েছে। মানে এই যে পুরো বারান্দার মতো বা করিডোর তৈরি করা হয়েছে পুরীর আশেপাশটাতে, এটা কিন্তু সত্যি আলাদা লাগছে। মানে এখানে সমস্ত মানুষজন দেখো দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, রেস্ট নিচ্ছে। আর এই জায়গাটা অসাধারণ লাগছে। এইখান থেকে পুরো লাইন করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির যদি তোমরা পুরো পরিক্রমা করতে চাও, তাহলে কিন্তু এই যে বাইরের করিডোর মতো করা হয়েছে আলাদা জায়গাটা, এটা কিন্তু পুরো চারিদিকটা তোমরা ঘুরতে পারবে। আর কত সুন্দর লাগছে দেখো, একদমই আলাদাভাবে সমস্তটা করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের জায়গাটা, মানে একদম অসাধারণ লাগছে। এছাড়াও কিন্তু পেছন দিকেও কিছু জায়গা আছে, যেখানে শুনেছি আমি বসার জায়গা এবং গার্ডেন মতো করা হয়েছে, তোমাদের সেটাও দেখাচ্ছি। এখন চলো সামনের দিকে আমরা যাচ্ছি, একটু তোমাদের দেখাই।
আর লাইন কিন্তু যে খুব বেশি আছে সেটা নয়, একদম হালকাই আছে। আর সন্ধ্যের দিকটাতে একটু হালকাই থাকে, তাই যদি তোমরা দর্শনে আসো আমি বলবো সন্ধ্যের দিকে আসলে তোমরা কিন্তু লাইনটা অনেক কম পাবে। আর একদম মন্দিরের সামনেটাই যাই চলো। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, একদম সামনে থেকে তোমাদের জগন্নাথ মন্দির দেখাচ্ছি। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার, এইখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভেতর। আর পুরো জায়গাটা হচ্ছে এইরকম ভাবে সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগছে মন্দিরের এই জায়গাটা পুরো। আর এই সামনেটা হয়তো ভিআইপিদের জন্য করা হয়েছে, আর ওই দিকটা হচ্ছে নর্মাল জেনারেল লাইন। মন্দিরের ভেতর তোমরা কী কী নিয়ে প্রবেশ করতে পারবে না সেটা এইখানে লেখা আছে বা ছবির মাধ্যমে বলা আছে, তো সেটা তোমরা একটুখানি দেখে নিতে পারো। আর এইদিকে দেখো পুরো মন্দিরের আশপাশটা কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কোনো চামড়ার জিনিসও অ্যালাউ নয়, মানে তোমাদের হাতের ঘড়ি, লেডিস ব্যাগ বা বেল্ট এইগুলো কিন্তু নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না। ওদিকে ছাতা আছে, হেলমেট আছে, মোবাইল ফোন, জুতো, ল্যাপটপ, ক্যামেরা কোনো কিছু কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নয়। আর চারপাশটা একটু তোমাদের আগে ঘুরিয়ে দেখাই, তারপরে আমরা প্রবেশ করবো, কারণ ভেতরটা তো তোমাদের দেখাতে পারবো না, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়। আর এইখানেও কিন্তু প্রচুর জায়গা আছে যেখান থেকে তোমরা খাজা নিতে পারবে, তার সঙ্গে জুতো বা মোবাইল ব্যাগ এগুলোও রাখতে পারবে। আর পুরো মন্দিরটা কিন্তু একদম চারপাশটা ঘোরা যায়, সুন্দর করে লাইট লাগানো হয়েছে, মানে পুরো মন্দিরে তোমরা পরিক্রমা করে কিন্তু আসতে পারবে। কত সুন্দর লাগছে দেখো, জয় জগন্নাথ। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ধ্বজা, যেটা কিন্তু প্রতিদিন পরিবর্তন করা হয়। আর এই যে মন্দিরের আশেপাশে সুন্দর যে মার্ক করা হয়েছে, এর নাম কিন্তু দেওয়া হয়েছে পরিক্রমা মার্ক, যেটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এখানে কিন্তু সুন্দর বসার জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছ, যেখানে দর্শনার্থীরা এসে বসতে পারবে। তার সঙ্গে এত সুন্দর গার্ডেন এবং ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু আছে, মানে সব মিলিয়ে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু একদম নতুন ভাবে সেজে উঠেছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, মানে তোমরা যে এই পুরো পরিক্রমা মার্গ ধরে আর কি জগন্নাথ দেবের পরিক্রমা করবে, তখন কিন্তু এই মন্দিরের চূড়া সবসময় তোমরা দেখতে পাবে। এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম নতুন রূপে পুরী বলতে পারো। এইখানে হয়তো আরতি চলছে, চলো তোমাদের দেখাচ্ছি এই সামনেটায়। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সাউথ গেট, এই যে এইখানটা লেখা আছে। আর এখান থেকে কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না, এখান থেকে সমস্ত ভেতরের যারা আছে তারাই প্রবেশ করছে এবং হয়তো বেরোতে দিচ্ছে এখান থেকে। আর এইদিকে হনুমানজির পুজো হচ্ছে, এইখানে আলাদা করে দেখো জায়গা করা হয়েছে যেখানে কিন্তু তোমরা প্রদীপ দিতে পারবে। আর এই হচ্ছে পুরো জায়গাটা কত সুন্দরভাবে সাজানো, এখনও অনেক কাজ বাকি আছে, অনেক জায়গায় আন্ডার কনস্ট্রাকশনও আছে। তো চলো আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি সমস্তটা এবং তোমাদেরও দেখাই। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু সুন্দর বসার জায়গা করা হয়েছে, আর তার সঙ্গে এত সুন্দর গাছগাছালি লাগিয়ে একদম গার্ডেন টাইপের করা হয়েছে, তোমাদের অসাধারণ লাগবে। মানে তোমরা যদি আগে পুরীর মন্দিরে এসে থাকো, বর্তমানে যদি আসো একদমই সবটা চেঞ্জ হয়ে গেছে, সেটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমিও এই চেঞ্জের পর প্রথমবারই এলাম, আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এতটা চেঞ্জ ছিল না। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট পুরোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর এই যে বসার জায়গা বিভিন্ন জায়গায় করা হয়েছে, এই যে কোনো জায়গাতেই তোমরা বসো না কেন, মন্দিরের যে চূড়া সেটা কিন্তু তোমরা সমস্ত জায়গা থেকে দেখতে পাবে। এইভাবেই পুরো মন্দিরের চারিপাশটা সাজানো হয়েছে। আর এই দেখো জগন্নাথ দেবের দর্শন তোমাদের এইটুকুই করাতে পারবো, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, তাই বাইরে যে মন্দির আছে সেই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন তোমরাও করে নাও। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের টেম্পেলের একদম পেছন দিকটায় এইখানেও কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আর কি জুতো, ব্যাগ, হেলমেট, ফোন সমস্ত রাখার কাউন্টার করা হয়েছে। এখানে পরপর অনেক কটা কাউন্টার আছে, বাট বর্তমানে কিন্তু দুটো কাউন্টারই চলছে। এই যে লাইন দিয়ে যা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু কাউন্টার, এখানেও কিন্তু তোমরা রেখে বা সব কিছু জমা করে
দেন মন্দিরে প্রবেশ করতে পারবে। আমি তোমাদের মোটামুটি জগন্নাথ মন্দিরের বাইরেটা দেখালাম এবং নতুনভাবে যে জগন্নাথ মন্দিরের বাইরেটা সেজে উঠেছে সেটাও তোমাদের দেখালাম, আর পুরো জগন্নাথ মন্দির পরিক্রমাও করলাম। তোমরাও আসো, নতুন জগন্নাথ মন্দির দর্শন করো। এখন আমরা ভেতরে যাব, আর যেহেতু ভেতরে কিচ্ছু অ্যালাউ নয় তার জন্য কিন্তু আমি তোমাদের কিছু দেখাতে পারবো না। এখানে সমস্তটা জিনিস আর কি জমা রেখে তারপরে আমাদের ভেতরে যেতে হবে এবং জগন্নাথ দেবের দর্শন করতে হবে। তো চলো জগন্নাথ দেবের দর্শন করে দেন ব্যাক করছি। দর্শন করে আমরা জাস্ট আর কি বেরোলাম, আর এত সুন্দর দর্শন করলাম, সত্যি দারুণ লাগলো। ভেতরে আরতিও হচ্ছিল, সেটাও আমরা দর্শন করলাম। আর এই সন্ধ্যেবেলার টাইমটা কিন্তু খুব ভালো, মানে ওই মোটামুটি 6টা সাড়ে 6টার টাইমে আরতি হয়, সবটা তোমরা দেখতে পারবে। ভেতরে কিন্তু আনন্দবাজারে আমরা প্রসাদ গ্রহণ করলাম, যেখানে কিন্তু সমস্ত দর্শনার্থীদের জন্য প্রসাদ গ্রহণ করার সুব্যবস্থা আছে। আর সেখানে কিন্তু 100 টাকা করে লাগলো। একটা ভোগের পুরো প্লেট আমাদের সাজিয়ে দিল, যেখানে কিন্তু ভাত ডাল ছিল, তার সঙ্গে অন্নভোগ ছিল এবং 2 রকমের সবজি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, এইরকম মোটামুটি 7-8 রকমের ভোগের পদ ছিল, যেটা দিয়ে কিন্তু 100 টাকায় আমরা সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করেছি। আর এখন জাস্ট আর কি বেরোলাম। এইদিকে যে আমরা জুতো আর ফোন রেখেছিলাম তার জন্য কিন্তু কোনো রকম পয়সা দিতে হয় না, মানে এই ভিতরের যে রাখার জায়গা আছে মোবাইল এবং জুতো সেটা কিন্তু ফ্রি অফ কস্ট, আর বাইরে তোমাদের পয়সা দিয়ে রাখতে হবে। আর একদমই ফাঁকা ছিল, খুব সুন্দর দর্শন হয়েছে। এখন চলো বেরোতে হবে, কারণ অলরেডি 8টা বেজে গেছে আর আমাদের রুমে যেতে হবে। এখন রুম চেক আউট করে তারপরে আবার ট্রেন ধরতে হবে রাতে। মন্দিরের মোটামুটি সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়েছি এবং তার সঙ্গে সবটাই দেখানোর চেষ্টা করেছি। এবার চলো আমরা বেরিয়ে যাচ্ছি। কমেন্টে সবাই কিন্তু জয় জগন্নাথ লিখে দাও। আর তোমরা এর মধ্যে পুরী এসছো নাকি সেটাও কমেন্টে জানিও। যদি না এসে থাকো একবার ঘুরে যাও। পুরী কিন্তু অন্যভাবেই সেজে উঠেছে, স্পেশালি এই শ্রী জগন্নাথ মন্দির। ভেতরে তোমাদের আমি শু আর মোবাইল রাখার জায়গা দেখিয়েছিলাম ফ্রি অফ কস্ট, বাইরেও কিন্তু একটা করা হয়েছে গভর্নমেন্ট বা মন্দিরের তরফ থেকে। এইখানেও কিন্তু দেখো ফ্রি অফ কস্টে মোবাইল, শু, ব্যাগ তোমরা এখানে রাখতে পারবে, রেখে দেন মেন লাইনে আর কি প্রবেশ করতে পারবে। আর বিভিন্ন জায়গায় কিন্তু জল এবং ওয়াশরুমের ব্যবস্থাও আছে মন্দিরের ভেতর। পুরীর জগন্নাথ টেম্পল থেকে মাত্র 80 টাকার বিনিময়ে টোটো করে আমরা চলে আসলাম কিন্তু স্বর্গদ্বার বিচে। আর এখানে এসে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে খাজা বাড়ির জন্য। আর এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের খাজা আছে। এছাড়াও কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের অপশান এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে। আর খাবারও কিন্তু অনেক হোটেল আছে, মানে বাঙালি, চাইনিজ, বিরিয়ানি সব কিছুই তোমরা পাবে। আমরা এখন রাতের ডিনারটা করে নেবো, কারণ 9টার বেশি বেজে গেছে। সুদীপার রান্নাঘর কিন্তু এখানে একটা বেশ বড় রেস্টুরেন্ট, মানে বাঙালি রেস্টুরেন্ট। তো এখানেই আমরা খাওয়া দাওয়াটা করে নেবো রাতের ডিনার। চলে এসেছি এখন সুদীপার রান্নাঘরে। আর এখানে কিন্তু এরকম নন এসি ছিমছাম অ্যাম্বিয়েন্স, বাট খাবার দাবার সত্যিই ভালো। ভেজ থালির দাম 150 টাকা, একটা ভেজ থালি নিয়েছি, আর একটা হচ্ছে এক থালি নিয়েছি, এক থালি 160 টাকা। তো এখানে ভাত আছে, এইদিকে এগ আছে, এইদিকে সয়াবিন, আলু পোস্ত, চাটনি, ডাল, আলু ভাজা। এই হচ্ছে কমপ্লিট মিল। আর এটা কিন্তু লিমিটেড, আনলিমিটেড নয়, বাট যা আছে একজনের জন্য পেট ভরা খাবার। তো ভাই খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা বেরিয়ে গেছি, বাট আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এখনই 10:25, 10:40 আমাদের ট্রেন। অটো নিয়ে নিয়েছি এখান থেকে। চল আগে পৌঁছে ট্রেনে উঠি, তারপরে ব্লগ কন্টিনিউ করছি। আর ট্রেন মিস হলে পুরো কেস হয়ে যাবে একদম। এমনি ব্রেক করে আমরা আসছি, অনেকটা লেট হয়ে গেছে, মানে বুঝতে পারিনি। ঘড়িতে সময় এখন 10:36 আর 4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। মানে দাদা খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিল। এই হচ্ছে দাঁড়িয়ে আছে পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস, যেটা কিন্তু 10:40 ছাড়ে এবং শালিমার পৌঁছায় সকাল 8টায়। এবং এই ট্রেনেই কিন্তু তোমরা কলকাতা থেকেও আসতে পারবে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর 10:40 একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল পুরী থেকে। মানে একদম পাওয়ার চান্সই ছিল না ট্রেন। আমরা জাস্ট 4 মিনিট আগে এসে পৌঁছালাম। আর এইবার আবারও সাইড লোয়ার সাইড আপার পেয়েছি। বাই বাই পুরী, রথের আগে আসবো, ভালোভাবে এক্সপ্লোর করবো। গুড মর্নিং সবাইকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি, মানে কলকাতা। আর ট্রেন কিন্তু শালিমার অবধি ছিল, আমরা সাঁতরাগাছি নেমে দেন হাওড়া লোকাল ধরে চলে এসেছি। আর ট্রেন মোটামুটি কতক্ষণ লেট ছিল? 1 ঘন্টা মতো লেট ছিল। বাট ঠিক আছে, ভালো রান ছিল। বাট রাত্রিবেলায় কিছু লোকাল প্যাসেঞ্জার উঠে গেছিলো, সেটা আমরা কমপ্লেন করেছিলাম, মানে অনেক আর কি যাত্রীরা কমপ্লেন করেছিল। তারপরে আরপিএফ এবং টিটি এসে দেন আর কি ওদেরকে নামিয়েছে। বেসিক্যালি এখন যেহেতু ঈদের টাইম,
সাউথের দিক থেকে প্রচুর লোকজন আসছে, তো যারা আর কি বাইরে কাজ করতে যায়, তার জন্য কিন্তু সাউথ ডিভিশনের ট্রেনের প্রচুর ঝামেলা। সেটা আমি বাইজার থেকে আসার সময় আমি দেখেছি, এমনকি পুরীতেও সেম প্রবলেম। ভুবনেশ্বর থেকে প্রচুর মানুষ উঠে গেছিলো, তারপরে পরবর্তীকালে আর কি আরপিএফ টিটি এসে ঠিক করেছে। আর আমাদের কিন্তু টিকিট চেক হয়নি, যেই টিটি এসেছিল সেই টিটি হচ্ছে এসির টিটি, স্লিপারে কোনো টিটিই ছিল না জগন্নাথ মেলে। বাকি এই ছোট্ট পুরীর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমি বেসিক্যালি পুরীর জগন্নাথ মন্দির যে নতুনভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর রথের আগে যাবো, তখন তোমাদের ডিটেলসে পুরীর ইনফরমেশন দেবো। কালকে আমাদের আবার মানে আমরা আরও একটা জায়গায় ঘুরতে বেরিয়ে যাচ্ছি। ওভারঅল ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। টাটা সবাইকে।